সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলে হুমকি দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্তর্বর্তী সরকার গত 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি। আর দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সন্দেহ প্রকাশ করে বলেন, ছাত্র উপদেষ্টারা সরকারে থাকলে আগামী নির্বাচনে তারা প্রভাব বিস্তার করবে। রাজধানীতে আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে যুব সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনার সংস্কারের কথা বলছেন, সেগুলো কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। আমরা দুদককে বলতে চাই, দুদক একটি স্বাধীন সংস্থা। আজকে ওই উপদেষ্টার ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। আর প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেন, সরকার তার কাজের মাধ্যমে গত 10 মাসে জনগণকে হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন, ডেঙ্গু রোগ এবং করোনা, চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা না হলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেন আলাল। গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।